হযরত মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান সাহেব, হযরত মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান সাহেব, মুহতামিম সূত্রজিৎপুর উম্মাহাতুল মুমিন মহিলা মাদ্রাসা মাগুরা, আমি হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام وقال الشاعر قدم صويم القاد قدم صويم القاد نظر सोए दुनिया किधर जाना है और किधर जा रहा है किधर जाना है और किधर देख रहा है সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা বলা আমার অন্তরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা বলা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে যে গিয়েছে একবার সোনার মদিনায় তাহার মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনায় তাহার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে আল্লাহ তুমি কবুল করো আমার ফরিয়াদ আল্লাহ তুমি কবুল করো আমার ফরিয়াদ যেতে পারি আমি যেন রওজাতে নবীর আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে বিষ্ণুপুর পশ্চিম পাড়া নুরানি ও হাফেজি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অষ্ট
18তম বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসালে সওয়াবের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলের প্রধান বক্তা, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ উক্ত মাহফিলের সভাপতি হাফেজ মোহাম্মদ মেহেদী হাসান সহ যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের পরিশ্রমকে কবুল করুক, সকলে বলে আমিন। এখন শাবান মাস চলতেছে, আর 5 থেকে 6 দিন ইনশাআল্লাহ সামনে রমজান মাস আসতেছে। 12 মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে শ্রেষ্ঠ ঘোষণা করছেন। এমনকি রমজান মাসের এত ফজিলত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের 2 মাস আগ থেকে তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ গো, যখন তুমি আমাকে রজব শাবানের হায়াত দান করছো, আপনি আমার হায়াতকে দীর্ঘায়িত করে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। কেন? রমজানের জন্য নবী কেন দোয়া করছেন? রমজান শব্দের অর্থ হলো রমজুন মানে জ্বালিয়ে দেওয়া। যেহেতু রমজান মাসে যারা রোজা রাখবে, তাফসীরের ভিতরে আসছে যেভাবে ময়লা আবর্জনা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, অনুরূপ ভাবে যখন রমজান মাসে কোনো আল্লাহর বান্দা বান্দিরা রোজা রাখে, এই রোজার কারণে যখন তাদের ক্ষুধা লাগে, পিপাসা লাগে, আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষুধা এবং পিপাসার কারণে তাদের গুনাহগুলো জ্বালায়া পোড়ায়া মাফ করতে থাকেন। বলি সুবহানাল্লাহ। রমজান মাস অনেক দামি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা জাআ রমাদান, যখন রমজান মাসের চাঁদ আকাশে উঠে যায়, ইযা জাআ রমাদান, এই রমজান মাস আমি আল্লাহর কাছে এত দামি, ফুতিহাত আবওয়াবুস সামা, তোমরা আসমানের দরজাগুলো রমজানের সম্মানার্থে খুলে দাও। সুবহানাল্লাহ। রমজান মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। অফি রিওয়ায়াতিন উখরা, অন্য এক বর্ণনায় পাওয়া যায়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজান মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, গুল্লিকাত আবওয়াবু জাহান্নামা, যাও যাও তোমরা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। রমজান মাসের এত দাম, এই রমজান মাসের কারণে যত মাইয়া এই জমিনের নিচে কষ্টের ভিতরে আছে, আযাবের ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের আযাবকে স্থগিত রেখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দাকে মাফ করতে। রমজান মাস মাফ চাওয়ার মাস, রমজান মাস রহমতের মাস, রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস নাজাতের মাস। কাদের জন্য রহমত, কাদের জন্য মাগফিরাত, কাদের জন্য নাজাত? আল্লাহর হাবিব বলেন, যারা রমজান মাসে রোজা রাখবে, গুনাহ থেকে জীবনকে, রোজা রাখার মাধ্যমে জীবনকে গুনাহ থেকে বাঁচাইবে, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের 30টা বা 29টা রোজা পূর্ণ করার সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে রওনা দিয়েছেন। যাইতে 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 হঠাৎ করে তিনি দেখতে পাইলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখতে পাইলেন একজন ব্যক্তি কান্না করতেছেন। ওমর বললেন, ও ভাই, তুমি কেন কান্না করতেছো? ওই ব্যক্তি কোনো উত্তর না দিয়ে তার কান্না আরো বাড়া দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই তুমি কেন কান্না করতেছো, আমাকে কি বলা যায় না? বলল, হা হা, আপনাকে বলতে পারবো না, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, যে অন্যায়ের কোনো মাপ হবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, চলো তোমাকে নবীর দরবারে নিয়ে যাই। ওই ব্যক্তিকে ধরে নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। নবীর দরবারে গিয়েও কান্না করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমি এত গুনাহ করেছি, এই গুনার কোনো মাপ হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার গুনাহ কি আল্লাহর আসমান থেকে বড়? ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আল্লাহর আসমান থেকে বড় আমার কাছে মনে হয়। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, বলো তো তোমার গুনাহ কি আল্লাহর আরশ থেকে বড়? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আল্লাহর আরশ থেকেও বড়। আল্লাহর আরশ কত বড়? এই 7 আসমান, এই 7 জমিনকে যদি একটা পয়সার রূপ ধারণ করা হয়, 1 টাকার একটা কয়েন বানানো হয়, এই কয়েনকে যদি বড় একটা মাঠের ভিতরে ফেলে দেওয়া হয়, মাঠের তুলনায় কয়েন কি অনেক বড়? মাঠের তুলনায় এই কয়েনটা যতটুকু সামান্য জায়গা নিয়ে আছে, এই 7 আসমান 7 জমিনকে যদি একটা কয়েনের রূপ দেওয়া হয়, এই 7 আসমান এই 7 জমিন হলো আল্লাহর আরশের তুলনায়, আল্লাহ আরশটা হবে ওই রকম মাঠ, আর 7 আসমান 7 জমিন হবে একটা কয়েনের সমতুল্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আরশটা কত বড়? ওমর রাদিয়াল্লাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি আল্লাহর আরশের থেকে বেশি গুনাহ করছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত গুনাহ করেছি, এই গুনাহ আল্লাহর আরশ নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কুরসির থেকেও বড়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলো তো তুমি কি গুনাহ করছো, কি গুনাহ করছো? সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা অন্যায় করি, এই অন্যায়টা এই জমিনের ভিতরে কেউ জানে না। যখন মানুষদেরকে কবরের ভিতরে খনন করার পরে, যখন কবরের ভিতরে মানুষদেরকে রেখে আসা হয়, গভীর রজনীতে আমি ওই কবরের পাশে চলে যাই। যাওয়ার পরে ওই কবরটা খনন করতে শুরু করি। খনন করতে করতে যখন ওই কবরটা পরিপূর্ণ খনন করা হয়ে যায়, ওই কবরের ভিতরে যে কাফন দিয়ে ওই ব্যক্তিকে জড়ানো হয়েছে, ওই কাফনটা তার গায়ের থেকে খুলে নিয়ে আমি ধৌত করি। করার পরে ওই কাফনটা আমি বাজারে বিক্রয় করে আমার জীবন যাপন করি। নবী বললেন, সমস্যা কোথায়? বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল আমাদের এলাকার ভিতরে একটা মাইয়াত মারা গিয়েছে, তাকে কবরের ভিতরে দাফন করা হয়েছে। আমি এই গুনাহগার ব্যক্তি চলে গেলাম তার কবরটা খনন করার জন্য। কোদাল দিয়ে 1 কোপ 2 কোপ করে মাটি একটা পর্যায়ে যখন খনন করে ফেললাম, খনন করার পরে বাঁশগুলো যখন আস্তে আস্তে উঠাইলাম, উঠানোর পরে যখন কবরের ভিতরে আমি নামলাম, নামার পরে দেখলাম ওই কবরের কে 3টা বান্ধন দিয়ে রেখে আসা হয়েছে। আমি মাথার বান্ধনটা যখন খুললাম, আল্লাহু আকবার, আমি তাকে দেখলাম এত সুন্দর একটা মেয়ে। আমি ওই মেয়েকে দেখে আমার নফসের ভিতরে কুমন্ত্রণা দিতে শুরু করলো শয়তান। একটা
পর্যায়ে আমি ওই মেয়ের সাথে জিনা করে ফেললাম। নাউজুবিল্লাহ বলেন। আমি যখন জিনা করে ফেললাম, ফেলার পরে যখন আমি কাফনটা নিয়ে চলে আসতেছি, কেমন যেন কবরের ভিতর থেকে একটা আওয়াজ হলো, ওহে গুনাহগার। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসছি, আমার পরিবারের লোকেরা আমাকে গোসল দিয়ে পবিত্র করছে। মানুষ মারা গেলে গোসল দেওয়া হয় কি হয় না? ওই গুনাহগার আমার পরিবারের লোকেরা আমাকে গোসল দিয়ে পবিত্র করছে। পবিত্র করে পবিত্র পোশাক পরাইয়া আমাকে কবরের ভিতরে রেখে তারা চলে গেল। তুমি কেন আমাকে নাপাক করে দিলা? হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কোন মুখ দিয়ে দাঁড়াইব? এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার ভিতরের পরিবর্তন শুরু হয়ে গেল। হয় আমি কত বড় অপরাধী, এত বড় গুনাহ এই আসমানের নিচে জমির উপরে হয়তো আর কেউ করে নাই। আমি এই গুনার হক কিভাবে পূরণ করবো? ইয়া রাসূলুল্লাহ, আমার কি তওবা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন আর বলতেছেন, তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও, তোমার কোনো তওবা নাই। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা কাঁদতে কাঁদতে পাহাড়ের দিকে চলে গেল। কঠিন আকারে কান্না করতেছে, পরিবারের কারোর সাথে কোনো কথা বলে না। আমি গুনাহগার, অন্যায় করে ফেলেছি, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এইভাবে কান্না করতেছে কান্না করতেছে কান্না সে করতেছে। একটা দিন, দুইটা দিন, সপ্তাহ যাইতে যাইতে একটা মাস, 40 দিন অতিবাহিত হয়ে গেল। ওই ব্যক্তির কান্নার কারণে সে আল্লাহর কাছে এমন তওবা করছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জিবরাইল নবীর কাছে এসে বলতেছে, আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3টা প্রশ্ন করার জন্য বলছেন। নবী বললেন, জিবরাইল বলো নবী কি প্রশ্ন করতে বলছেন? সঙ্গে সঙ্গে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো দুনিয়ার ভিতরে যত মানুষ আছে, যত গাছপালা আছে, যত প্রাণী আছে, কে সৃষ্টি করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কে সৃষ্টি করেছেন? আমার আল্লাহ। জিবরাইল আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো আসমান জমিনের ভিতরে যত প্রাণী কুল আছে তাদেরকে কে রিজিক দান করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান জমিনের ভিতরে যত প্রাণী আছে, যত মানুষ আছে, সকলকে আমার আল্লাহ রিজিক দান করেন। এরপরে নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন, আল্লাহর খাচ্ছে, আল্লাহর দেওয়া রিজিক সে গ্রহণ করতেছে, আল্লাহর দেওয়া নিঃশ্বাস সে গ্রহণ করতেছে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি কেন বললেন কোন মাফ হবে না? আপনি সংবাদ দিয়ে দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মতো একজন আদমকে তওবা করার কারণে মাফ করে দিয়েছেন। আজকে আমরা ঘরের ভিতরে মাগরিবের পর থেকে ধারাবাহিক বিভিন্ন নাটক সিনেমা অনেকে দেখে। হিন্দুদের স্টার জলসা, জি বাংলা, যেখানে পূজা চলতেছে আজকে ঘরের ভিতরে, একটু খেয়াল করে দেখেন, অনেকে রাত্রবেলায় বাপ দেখতেছে না, মা দেখতেছে না, মোবাইলের ভিতরে বিভিন্ন খারাপ ভিডিও দেখতেছে, অনেকের সাথে গোপনে কথা বলতেছে। আপনি একটু খেয়াল করে দেখেন, ঘরের ভিতরে আপনি একটা ছেলের সাথে কি লেখালেখি করতেছেন, মোবাইলের ভিতরে আপনি কি দেখতেছেন, আল্লাহর হুকুমের বাইরে আপনি যাচ্ছেন, আপনি ঘর বন্ধ করেছেন, আল্লাহর হুকুম নামাজটা পড়তেছেন না, কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন ওই ঘরের নিচ দিয়ে, ওই উপর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি অক্সিজেন বন্ধ করছে? অক্সিজেন কি আল্লাহ বন্ধ করছে? আল্লাহ কিন্তু অক্সিজেন বন্ধ করেন নাই, তারপর আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস দান করতেছেন কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যখন রমজান মাসের চাঁদ আকাশে উঠে যায়, ইদা জা রমাদান, যখন রমজান মাসের চাঁদ আকাশে চলে আসে, ফুতিয়াত আবওয়াবুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাগুলো খুলে দেন। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নামা, আল্লাহ বলেন এই রমজান মাসের এত দাম, রমজান মাসের দামের কারণে রমজান মাসে কবরের ভিতরে আযাব হতে পারে না। রমজান মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে সমস্ত কবরের আযাবকে আল্লাহ বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যদি কোন ব্যক্তি ঈমানের সাথে রমজান মাসের 30টা রোজা পালন করতে পারে, কুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহকে maaf করে দেন। সুবহানাল্লাহ। রমজান মাস আল্লাহ দিয়েছেন গুনাহকে maaf করার জন্য। রমজান কেন দিয়েছেন? গুনাহ আল্লাহর কাছে maaf চাওয়ার জন্য। রমজান মাস বরকতময় মাস। এখন যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, তাহলে একবার সুবহানাল্লাহ বললে একবার সুবহানাল্লাহ নেকি। কিন্তু রমজান মাসে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে 70 বার সুবহানাল্লাহ সমপরিমাণ আল্লাহ নেকি দান করেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি কোন পুরুষ বা মহিলা ইচ্ছাকৃত রমজান মাসের একটা রোজাকে তরক করে, ইচ্ছাকৃত রমজান মাসের একটা রোজাকে ছেড়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত ওই রোজার কাজায় নফল রোজা রাখবে, তারপরও রমজান মাসে রোজা রাখলে যে ফজিলত পাওয়া যায় তো ওই ফজিলত পাবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে যদি কেউ একটা 2 রাকাত ফরজ নামাজ ছেড়ে দেয়, কয় রাকাত ফরজ? রমজান মাসে যদি কেউ 2 রাকাত ফরজ নামাজ ছেড়ে দেয়, এর হক আদায় করার জন্য যদি কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি 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 রাকাত নামাজও পড়ে, রমজান মাসের একটা সেজদার দাম হবে না। সুবহানাল্লাহ। রমজান মাস কত দাম, কত মূল্যবান, কত রমজান মাসের এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনের ভিতরে বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসের দাম এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনকে রমজান মাসে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনকে কোন মাসে অবতীর্ণ করেছেন? রমজান মাসে। তাফসীরের ভিতরে আছে, বড় বড় যত কিতাব আছে আমরা জানি, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন, এই 4টা কিতাবই আল্লাহ রমজান মাসে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। একে রমজান আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাবকে 6 রমজান অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জাবুর কিতাবকে 12 অথবা 13 রমজান অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাবকে 18 রমজান অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 24 রমজান কুরআনে কারীমকে লাইলাতুল কদরের ভিতরে অনেকে বলেন যে 21 রমজান, 21 রমজান সোমবার দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে একবারে 30 পারা কুরআনকে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য লাইলাতুল কদরের এত দাম যে রাত্রে যদি কেউ ইবাদত করে 83 বছর 4 মাস একজন ইবাদত করে যে নেকি পাবে, এই এক রাত্রে তার থেকে বেশি নেকি আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম একবার কোথাও যাচ্ছিলেন। ঈসা আলাইহিস সালাম হঠাৎ করে সাদা একটা দবদবে পাথর তিনি দেখতে পাইলেন।
তিনি এত সুন্দর পাথর তিনি কোথাও দেখেন নাই। রাজহাঁস বলছে উটের ডিম আনছে। কিসের ডিম? উটের ডিম। সকলে দেখার জন্য যাবে না? কত বড় ডিম! হযরত ঈসা আলাইহিস সালাম যখন আশ্চর্য তিনি একটা পাথর দেখতে পাইলেন, তার মনের ভিতরে প্রশ্ন জাগলো, এত সুন্দর পাথর আমার জীবনে আর কখনো দেখি নাই। গায়েব থেকে আওয়াজ আসলো, গো ঈসা, তুমি কি জানতে চাও এই পাথরের ভিতরে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গো ঈসা, তোমার হাতের ভিতরে যে লাঠিটা আছে, লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করো। ঈসা আলাইহিস সালাম যখন পাথরের উপর আঘাত করলেন, আঘাত করতে দেরি হলো, পাথর ফেটে দুই খণ্ড হতে দেরি হলো না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম পাথরের দিকে তাকাইলেন। তাকানোর পরে তিনি দেখতে পাইলেন পাথরের ভিতরে একজন যুবক। এই যুবকের মাথায় পাগড়ি, শরীরে সাদা জুব্বা। এই যুবক ওই পাথরের ভিতরে বসে বসে আল্লাহ তাসবিহ পড়তেছে, বলতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই যুবকের খাবারের জন্য ওই পাথরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আঙ্গুর ফলের ব্যবস্থা করছেন। পাথরের ভিতরে আল্লাহ ঝর্ণার ব্যবস্থা করেছেন। আল্লাহ পারে কি পারে না? ঈসা আলাইহিস সালামকে বাপ ছাড়া আল্লাহ দুনিয়াতে আনছেন। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালামের বাপ মা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সবকিছু সম্ভব। ঈসা আলাইহিস সালাম বললেন, ভাই, এই পাথরের ভিতরে তুমি কত বছর ইবাদত করতেছো? ওই ব্যক্তি বলল, ও জামানের নবী ঈসা, এই পাথরের ভিতরে আমি 700 বছর ইবাদত করতেছি। আল্লাহু আকবার। কয়শো বছর? 700 বছর। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বলল, আল্লাহ গো, এই ব্যক্তির থেকে বেশি ইবাদতকারী মনে হয় আর কেউ আল্লাহ আপনি সৃষ্টি করেন নাই। এই ব্যক্তিটা ইবাদত করতেছে, সে কি সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, গীবাত করতেছে, কাউকে কষ্ট দিচ্ছে, খালিস হালাল রিজিক খাচ্ছে আল্লাহর দেওয়া, আর তাসবিহ পড়তেছে। কথা বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে দোয়া করলেন, আল্লাহ গো, এই ব্যক্তির থেকে খালিস ইবাদতকারী জমিনের ভিতরে মনে হয় আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, ওগো ঈসা, তুমি এই ব্যক্তির ইবাদত দেখে আশ্চর্য হয়ে গেলা। ও ঈসা, তোমার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে একজন নবী পাঠাইবেন, যার নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও ঈসা, ওই নবীর উম্মত যারা হইবে, আমি তাদেরকে গড় হারে 60 থেকে 70 বছর হায়াত দেব। তারা হায়াত পাবে 60 থেকে 70 বছর। কিন্তু ওই উম্মতরা প্রতি বছরে রমজান মাসে একটা রাত্র পাবে। এই রাত্রের নাম হলো লাইলাতুল কদর। আল্লাহর হাবিব বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইতরি মিনাল আশারিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমজানের বেজর শেষ দশকে লাইলাতুল কদরকে খোঁজো। হয়তো লাইলাতুল কদরটা 21 রাত্রে হবে, হয়তো 23 রমজান মাস 23 রমজান হবে, হয়তো 25 রমজান হবে, হয়তো 27 রমজান হবে, হয়তো 29 রমজান হইবে। এই 5টা রাত্রের কোন একটা রাত্রের ভিতরে লাইলাতুল কদর হইবে। ওই রাত্রে ওই উম্মতরা যদি ইবাদত করতে পারে, ওই এক রাত্রে এই 700 বছর থেকে বেশি আমি আল্লাহ 1000 বছরের নেকি দিয়ে দেব। সুবহানাল্লাহ। ওই উম্মতরা প্রতি বছরের এক রাত্রে ঈসা আলাইহিস সালাম যে ব্যক্তিকে দেখছে, সে ইবাদত করছে কয়শো বছর? 700 বছর। কয়শো বছর? 700 বছর। আর উম্মতে মুহাম্মাদি প্রতি বছরের এক রাত্রে কমপক্ষে 1000 বছরের নেকি আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ গো, যদি ওই নবীর জামান আমি পাইতাম। আল্লাহু আকবার। নবী হয়ে উম্মতে মুহাম্মাদি হতে চাচ্ছেন, নবীর উম্মত হতে চাচ্ছেন। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, আমি ঈসা
আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমি পর্যন্ত আমার পরেই তো ওই নবী আসবে। আল্লাহ, আমি যদি ওই নবীর উম্মত হতে পারতাম। আল্লাহু আকবার। আল্লাহ ঈসা আলাইহিস সালামের এই দোয়াটাকে কবুল করলেন। আল্লাহ আকাশে উঠায় এনেছেন। ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে আছেন। কোন আসমানে? তিনি লাইলাতুল কদর পাওয়ার জন্য আজ থেকে 1500 বছর, কয়শো বছর, 2000 বছর অপেক্ষা করতেছেন লাইলাতুল কদর পাওয়ার জন্য। কয় হাজার বছর? 2000 বছর অপেক্ষা করতেছেন, আরো অপেক্ষা করবেন। এখনো কিন্তু উনি আসতে পারে নাই। এই লাইলাতুল কদরকে আমরা যারা উম্মতে মুহাম্মাদি আমরা প্রতি বছরে পাচ্ছি, কিন্তু তার কদর করতেছি না। কথা বলেন ঠিক কিনা? নবী হয়ে আকাশে অপেক্ষা করতেছেন 2000 বছর, আরো অপেক্ষা করবেন। ভবিষ্যতে তিনি আসবেন। যে লাইলাতুল কদরকে আমরা প্রতি বছর রমজানে পাচ্ছি, হয়তো 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান, এই 5 বেজোর রাত্রে কোন একটা রাত্রে হবে। যারা এই সবে রমজান মাসের ভিতরে লাস্টের 10 দিন ইতিকাফ করবে, কি করবে? ইতিকাফ করবে, তারা নিশ্চিত ওই রাতটাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই রাত্রে যদি কেউ 1 টাকা দান করে, কয় টাকা? 1 টাকা, 83,400 টাকা দান করলে যে নেকি পাওয়া যায়, ওই পরিমাণ নেকি আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রমজানের কেমন দাম? রমজান মাসে কুল্লু ইবনে আদম ফালাহু আশরু আমসালিহা ইলা 700 যিফিন। উম্মতে মুহাম্মাদি যদি রমজান মাসে 1 টাকা দান করে, কমপক্ষে 70 টাকার নেকি আল্লাহ দান করে দেন। সুবহানাল্লাহ। রমজান মাসের নফলকে আল্লাহ ফরজের সমতুল্য করে দেন। নফল ইবাদতটা ফরজের সমতুল্য হয়ে যায়। আমাদের আলোচনা চলতেছিল রোজা নিয়ে, নাকি? রমজানের রোজা, রোজা এটা ফার্সি ভাষা, এর আরবি ভাষা হলো সওম। আরবি ভাষা কি? সওম। শাহরুর রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ফামান শাহিদা মিনকুমুস সাহরা ফালইয়াসুম। আল্লাহ বলেন যে রমজান মাস পাবে সেজন্য রোজা রাখে। সওম মানে, সওম শব্দের অর্থ হলো আল ইহতিরাজু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা মিনাস সুবহি ইলা শামি বিন্নিয়া। নিয়তের সাথে, নিয়তের সঙ্গে সুবহে সাদিক থেকে মাগরিব পর্যন্ত খানা পিনা স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকার নাম হলো রোজা। যদি কেউ এইভাবে রোজা রাখে, আল্লাহর হাবিব বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে 30টা বা 29টা রোজার কোর্সটা কমপ্লিট করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহকে maaf করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যদি কোন ব্যক্তি রমজানের রাতের কিয়াম মানে 20 রাকাত তারাবি পড়ে, তাহলে আল্লাহর হাবিব বলেন তারাবির একটা সেজদায় 1500 নেকি। কয় হাজার নেকি? 1500 নেকি। তারাবির একটা সেজদায় 1500 নেকি। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি তারাবির নামাজের ভিতরে সেজদা করে, সেজদার সঙ্গে সঙ্গে 1500 নেকি লেখা হয়ে যায় এক একটা সেজদায়। শুধু তাই নয়, প্রতিটা সেজদার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে একটা ঘর আল্লাহ তৈরি করে দেন। সুবহানাল্লাহ। এই ঘর কত বড় জানেন? এই ঘরের 40,000 স্বর্ণ রূপার দরজা থাকবে। সুবহানাল্লাহ। যদি আমাদের কারো স্বর্ণের একটা হার থাকে, কত খুশি, আমার স্বর্ণের হার আছে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি একটা সেজদা দুনিয়ার জমিনে দেবেন, আল্লাহ জান্নাতের ভিতরে আপনার জন্য এমন একটা ঘর বানাবে যে ঘরের জানলা দরজা থাকবে 40,000, যে প্রতিটা জানলা দরজা থাকবে স্বর্ণ রূপার। আর ওই ঘরের একটা ইট থাকবে স্বর্ণের, একটা ইট থাকবে রূপার, একটা মণিমুক্তার। তাহলে ওই ঘরটা কত দামি! সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্ন ভাবে তৈরি করছেন, কিন্তু
মৃত্যুর পরে আমল অনুযায়ী মানুষের মর্যাদা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কারোর চেহারা দেখেন না, কারো আকৃতি দেখেন না, আল্লাহর কাছে মানুষের অন্তরটা। আল্লাহ কি দেখেন? অন্তর দেখেন। যা বলতেছি, রোজার সূচনা কিভাবে হয়েছে? উলামায়ে কেরাম বলেন ঐতিহাসিক রেওয়ায়াতের ভিতরে সত্য মিথ্যার ব্যবধান থাকতে পারে। ঐতিহাসিক রেওয়ায়াতে পাওয়া যায় সাওম শব্দের অর্থ হলো বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, রোজা কিভাবে আসছে ইতিহাসটা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তাকে একটা রোজা দিয়েছিলেন। কি দিয়েছিলেন? রোজা। যে আদম সব খাও, সব জায়গায় যাও, কোনো সমস্যা নাই, কিন্তু নির্দিষ্ট একটা গাছের ফল খাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম তিনি ওই গাছের ফলটা খেয়ে ফেলছেন, মানে রোজাটা ভেঙে ফেলছেন। তা ওই গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। বলা হয় হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে একটানা 40 বছর রোজা রাখতেন। সুবহানাল্লাহ। কয় বছর? 40 বছর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে রোজা রাখলে আমার আল্লাহ খুশি হবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম, তুমি রোজা রাখো মিসলা দাউদা, হযরত দাউদ আলাইহিস সালামের মতো। দাউদ আলাইহিস সালাম রোজা রাখতেন। তিনি একদিন রোজা থাকতেন, পরের দিন ভাঙতেন, আবার তৃতীয় দিন রোজা রাখতেন, চতুর্থ দিন ভাঙতেন। তিনি ধারাবাহিকভাবে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। রোজা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব জাতিদের ভিতরে নামাজ যেভাবে ফরজ ছিল, রোজা এভাবে ফরজ ছিল। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত মূসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দেবেন, আল্লাহ মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডাকলেন। ডাকার পরে বললেন, মূসা, তোমাকে দামি একটা কিতাব দেব, এই দামি কিতাবের জন্য তুমি একটা কাজ করো। এই কাজটা হলো তুমি কি রাখো? রোজা রাখো। আল্লাহ 30 দিন রোজা রাখতে বললেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন 30 দিন রোজা রাখলেন, রাখার পরে তিনি ইফতার করে ফেললেন। আল্লাহ বলেন, মূসা, তুমি কেন ইফতার করলে? আরো 10 দিন রোজা রাখো। 40 দিন রোজা রাখার পরে আল্লাহ তাকে তাওরাতের মতো দামি একটা কিতাব দান করলেন। সুবহানাল্লাহ। তাহলে মূসা আলাইহিস সালাম কিতাব রোজা রাখছে না? দাউদ আলাইহিস সালাম রোজা রাখছে না? আদম আলাইহিস সালাম সহকারে যত নবী রাসূল আসছেন দুনিয়ার ভিতরে সকলেই রোজা রাখছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রোজা রাখতেন। যা বলতেছিলাম, আদম আলাইহিস সালাম ফল খাওয়ার কারণে তিনি 40 বছর রোজা রাখছেন। ঐতিহাসিক বিদগণ বলেন, ওই যে ফলটা খেয়েছিল, ওই ফলের প্রভাবটা তার ভিতরে 30 দিন ছিল। কয়দিন? কয়দিন ছিল? 30 দিন। আপনি যদি সকালে পেঁয়াজ দিয়ে ভাত খান, পান্তা ভাত খান, সারাদিন যত ভাত খান না কেন, রাত্র পর্যন্ত কিন্তু পেঁয়াজের একটা ঢেক ওঠে কি ওঠে না? প্রভাব থাকে না? যেহেতু আদম আলাইহিস সালাম যে ফলটা খেয়েছিলেন, ওই ফলের প্রভাবটা তার পেটের ভিতরে 30 দিন ছিল। কয়দিন? 30 দিন ছিল। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠ সন্তান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপরে 30টা রোজা ফরজ করেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। রোজা রাখলে কি লাভ? হাদিসে কুদসির ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি, বান্দা যখন রোজা রাখে আমি আল্লাহর জন্য রোজা রাখে। কার জন্য? আল্লাহর জন্য রোজা রাখে। ওয়া আনা আজিজি বিহি, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাত দিয়ে দিয়ে দেব। সুবহানাল্লাহ। মেম্বার সাহেব যদি কাউকে কোনো একটা হাদিয়া দেয়, চেয়ারম্যানের দেওয়া কি মেম্বার থেকে কম হবে না বেশি হবে? এমপি যদি দেয়, এমপি কি 500 টাকা দিতে পারবে? প্রধানমন্ত্রী যদি এলাকার কাউকে কিছু দিতে চায়, সে কি 200 টাকা দিতে পারবে? অনেক বড় একটা হাদিয়া দেবে না? আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, এই রমজান মাসে প্রতিটা ইবাদতকে আমি 5 বৃদ্ধি করে দিলাম। 1 টাকা দান করলে 70 টাকার নেকি, একবার সুবহানাল্লাহ বললে 70 বার সুবহানাল্লাহর নেকি,
একটা ফরজ কাজ করলে 70টা ফরজের নেকি, একটা নফল করলে ফরজের সমতুল্য। নফল আর ফরজের ভিতরে পার্থক্য কি? ফরজ নামাজের একটা সেজদা, ফরজ নামাজের একটা সেজদা, এই যে মাগরিব আমরা নামাজ পড়বো না, ফরজ নামাজের একটা সেজদার এত দাম, কিয়ামত পর্যন্ত মানুষ নফল নামাজ পড়বে কিন্তু ফরজের একটা সেজদার সমতুল্য হবে না। আল্লাহু আকবার। কিন্তু রমজান মাসে আল্লাহ নফল নামাজকে ফরজের সমতুল্য করে দেন, তাহলে রমজানের কত দাম! সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে ব্যক্তি রমজানের রোজা রাখবে প্রতিটা কাজ 70 করে বৃদ্ধি করা হবে, কিন্তু রোজা না, কিন্তু কি না, রোজা না। আল্লাহ বলেন রোজা তো বান্দা আমার জন্য রাখতেছে, আরে প্রতিদিন আমি আল্লাহ নিজ হাত দিয়ে দেব, মানে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিসাইমি ফারহাতান, যে ব্যক্তি রোজা রাখবে তার জন্য দুইটা সুসংবাদ। কয়টা সুসংবাদ? ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা সংবাদ হলো ইফতারের সময়, ইফতারের সময় তার উদ্দেশ্য দুইটা। একটা হলো যখন সে ইফতারি করবে তখন তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন, সে যে দোয়াটা করবে এই দোয়াটা আল্লাহ কবুল করে দেবেন। সুবহানাল্লাহ। ইফতারের সময় কি কবুল করা হয়? দোয়া কবুল করা হয়। আর একটা হলো ঈদের দিন। ঈদের দিন কি লাভ? একজন রোজাদার যখন ঈদের মাঠে চলে যায়, ঈদের মাঠে যখন রোজাদার রওনা দেয়, 29 দিন বা 30টা রোজা রেখে যখন ঈদের মাঠে যায়, তখন তার মনের ভিতরে ভালো লাগে না খারাপ লাগে? যে ব্যক্তি রোজা না রেখে যায় সেও কিন্তু মাঠে যায়, কিন্তু তার কাছে চোর চোর মনে হয়, নাকি? যে আমি এই ঈদের মাঠে যোগ্য না, কারণ আমি যে কাজটা করছি রোজা রাখি নাই, আমার জোরকে নিয়ে যা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যখন সে সুন্দরভাবে সেজে গুছে ঈদের মাঠের দিকে যায়, ঈদুল ফিতরটা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, এই যে বান্দারা তারা ঈদের মাঠের জন্য কি জন্য যাচ্ছে? এই সমস্ত মহিলারা তারা এই 30টা দিন কি করলো? আল্লাহ কি জানে না তারা কি করছে? কথা বলেন, আল্লাহ জানে না? প্রশ্ন করছে কেন? এক ব্যক্তি তার ছেলেকে ভর্তি করতে গেছে স্কুলে বা মাদ্রাসায়। এখন যখন কথা 1-এ ভর্তি করবে বা 2-তে ভর্তি করবে, অনেক সময় ইন্টারভিউ নেওয়া হয় না। এখন শিক্ষক বলতেছে, বাপটা পড়ালেখা কিছু জানে না, এখন শিক্ষক বলতেছে, এই ছেলে তোমার নাম কি? আমার নাম মাহমুদ। কয় মাহমুদ বানান করো তো। এখন ছেলে বলতেছে ময়াকারে মা হওয়া মা মরে সুদা মুদ মাহমুদ। এখন বাপ মনে করছে কি রে, সাধারণত শিক্ষকরা ছাত্রদেরকে শেখায়, কিন্তু এই শিক্ষকই মনে হয় পড়ালেখা জানে না, এই জন্য আমার ছেলের কাছে তার নাম বানানটা জিজ্ঞাসা করে নিচ্ছে, জেনে নিচ্ছে বিষয়টা কি এমন। সে বলছে না, এই শিক্ষকের কাছে পড়াবো না। এখন বিষয়টা কি, শিক্ষক কিন্তু পরীক্ষার জন্য জিজ্ঞাসা করছে, সে কি জানে না, জানার জন্য জিজ্ঞাসা করছে। কিসের জন্য জিজ্ঞাসা করছে? পরীক্ষা করার জন্য। সে পারবে কি পারবে না। এখন আল্লাহ জানেন যে বান্দারা 30 দিন রোজা রাখছে, আল্লাহ তারপরও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন গুরুত্ব বোঝানোর জন্য। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ যখন মানুষ সৃষ্টি করার ইচ্ছা করলেন তখন আল্লাহ কিন্তু পরামর্শ করছিলেন। কি করছিলেন? ফেরেশতাদের সাথে পরামর্শ করতে, ও ফেরেশতারা আমি মানুষ সৃষ্টি করতে চাই, তখন তারা নিষেধ করছিল। এই জন্য আল্লাহ বলে, দেখ বান্দা, এই ফেরেশতারা দেখ আমার এই বান্দা বান্দিরা 30 দিন রোজা রাখছে, ওই দেখ ইফতারের সময় তার সামনে খাবার আছে, ফ্রিজে পানি আছে, তারপরেও আমি আল্লাহকে ভয় করে সে 1 সেকেন্ড আগেও মুখে খুরমা দিচ্ছে না, 1 সেকেন্ড আগেও পানি দিচ্ছে না, সে আমি আল্লাহকে ভয় করে। এই জন্য জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদের সামনে আল্লাহ এগুলো বলে আল্লাহ খুশি প্রকাশ করেন। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা আমার এই বান্দারা 30টা দিন বা 29টা দিন রোজা রাখছে, তাদের কি দেওয়া যায়? ফেরেশতারা বলে, আল্লাহ একজন ব্যক্তি যদি মাঠে কাজ করে হাটের দিন তার মূল্য দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এই বান্দা যে 30 দিন রোজা পালন করলো তার পরিপূর্ণ হাদিয়া দিতে হবে। পরিপূর্ণ কি দিতে হবে? হাদিয়া দিতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা বলে তো তাদেরকে কি হাদিয়া দেওয়া যায়? তখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনি তাদেরকে পরিপূর্ণ হাদিয়া দান করেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী দেখো, এই 30টা দিন বা 29টা দিন রোজা রাখার পরে আজকে যখন সেই ঈদগাহে নামাজ পড়ার জন্য আসছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতের জন্য তৈরি করে নিলাম। সুবহানাল্লাহ। এই সুসংবাদটা মনে হয় যারা রোজা রাখে না তারা পায়। তারা পায় না। তাদেরকে কি মাফ করা হয়? মাফ করা হয় কাদেরকে? যারা কি করে রাখে? 30টা দিন রোজা রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী যার নাম হলো সালেম রাদিয়াল্লাহু আনহু। নাম কি? সালেম রাদিয়াল্লাহু আনহু ইয়ামামার যুদ্ধের ভিতরে তিনি চলে গিয়েছেন, নিজের জীবনকে নবীর জন্য উৎসর্গ করার জন্য গিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য চলে গিয়েছেন। যুদ্ধের ভিতরে যখন চলে গিয়েছেন, সালেম রাদিয়াল্লাহু আনহুর হাতে আঘাত করছে, হাত কেটে পড়ে গিয়েছে। আমাদের যদি আঙ্গুলে একটু আঘাত লাগে কেমন লাগে? কষ্ট লাগে কি লাগে না? একটা পর্যায়ে ফুলে যায়, ঘুমাইতে পারি না। পায়ে আঘাত লাগলে কত কষ্ট হয়। ওই সাহাবীর হাতের ভিতরে আঘাত লাগছে, হাতটা কেটে গিয়েছে। পায়ের ভিতরে আঘাত লাগছে, পা কেটে গিয়েছে। কঠিন কষ্ট করছে। যুদ্ধের ভিতরে অনেক কষ্ট করে লাগে। সারাদিন মাটি কাটার পরে যদি পানির পিপাসা লাগে, খারাপ খারাপ লাগে কি লাগে না? ওই সাহাবীর অন্তর ফেলে যাচ্ছে পানির জন্য। একটা পর্যায়ে এসে বলে বলছে, ইতিনিল মা, আমাকে পানি দাও, আমাকে পানি দাও। এক সাহাবী পানি নিয়ে হাজির হয়েছে। ও সালেম রাদিয়াল্লাহু আনহু, আপনি কি পানি খাবেন? তিনি বললেন, আমার পানির পিপাসা লাগছে, কিন্তু আমি তো রোজা আছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমি এখন রোজা আছি। এই রোজা কত দাম? আল্লাহ বলছেন রোজার ফজিলত আল্লাহ নিজের হাত দিয়ে দেবেন। রোজার ফজিলতের, রোজার নেকি আল্লাহ কোন ফেরেশতাদেরকে দিয়ে লেখান না। সুবহানাল্লাহ, নেকি ফেরেশতাদেরকে দিয়ে লেখান। দান করলে ফেরেশতাদেরকে দিয়ে লেখান। নামাজ পড়লে ফেরেশতাদের দিয়ে নেকিটা লেখান। কিন্তু রোজার নেকিটা আল্লাহ ফেরেশতাদের দিয়ে লেখান না। আল্লাহ বলে আসসামুলি, বান্দার যা আমার জন্য রাখছে, ওয়া আনা উজজা বিহি, আর এর প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজে তার জন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। যদি কেউ আল্লাহর হয়ে যায় তার কি ভয় আছে? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হয়ে গিয়েছেন। জঙ্গলের ভিতরে চলে গিয়েছেন বাচ্চার ছেলে একটা কাঁথা নিয়ে। কঠিন শীতের রাত্র, নিচে বিছাইলে শীত লাগতেছে, আবার গায়ে দিলে নিচে ঠান্ডা। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন, মাওলা আপনি আমাকে বাচ্চার ছেলে বানাইছেন, কিন্তু আমি এই যে একটা কাঁথা নিয়ে তোমার ইবাদতে বের হয়েছি, তোমার হয়ে গিয়েছে আল্লাহ, এখন তুমি আমার হয়ে যাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ গো, শান্তির ব্যবস্থা তুমি করবা, শীত দূর করার দায়িত্ব তোমার, কারণ তোমার রাস্তায় আমি বের হয়েছি। এটা বলতে দেরি হয়েছে, অজাগর একটা সাপ এসে তার পা থেকে পেঁচাইতে পেঁচাইতে গলা পর্যন্ত পেঁচাইয়া সারা রাত্র তাকে হোম দিতে শুরু করছে অজাগর সাপ। কেন? কারণ সে কার হয়ে গিয়েছে? আল্লাহর হয়ে গিয়েছে। মান কানা লিল্লাহ ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় পৃথিবীর সব কিছু তার হয়ে যায়। বাংলাদেশের পটি একটা মাদ্রাসা আছে, বৃহত্তম মাদ্রাসার দিকে 2 নাম্বার। এই পটিয়া মাদ্রাসার যে মুহতামিম সাহেব হযরত ইউনুস সাহেব মাদ্দাজিল রহমাতুল্লাহি আলাইহি, তিনি একবার হজে গেছেন। হজে গিয়ে মিনা নামক স্থানে উনি তাবু গাড়ছেন। এই তাবুর নিচে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। এখন কোরআন যখন তেলাওয়াত করতেছেন, হঠাৎ করে একজন আল্লাহর ওলি চলে আসছেন। এসে ইউনুস সাহেব রাহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, কানে কানে কি যেন বললেন। বলার পরে সে ঘুমায় পড়লেন। ইউনুস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কোরআনটা বন্ধ করে, তার অবস্থা পরিবর্তন হয়ে গেল। এইভাবে আধা ঘন্টা হয়ে গেল। আধা ঘন্টা পর ওই ব্যক্তি আবার ঘুম থেকে উঠে গেল। ওই আল্লাহর ওলি ঘুম থেকে উঠে ইউনুস সাহেব রাহমাতুল্লাহি আলাইহির কানে কানে কি যেন বললেন। বলার পরে সে চলে গেলেন। এই কাহিনী দেখতেছে একজন ব্যক্তি। ওই ব্যক্তি যখন এই কাহিনী দেখছে, একটা পর্যায়ে তিনি ইউনুস সাহেব রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে আসছেন।
উনি আধা ঘন্টা পরে আবার কোরআন তেলাওয়াত শুরু করছে। বলতেছে হুজুর আধা ঘন্টা আগে আপনি কোরআন তেলাওয়াত করতেছিলেন, কিন্তু আধা ঘন্টা আপনার অবস্থা পরিবর্তন হয়ে গিয়েছিল, আপনি কোরআন তেলাওয়াত করেন নাই। কে যেন আপনার কানে কানে কি যেন বললো, আপনার অবস্থা পরিবর্তন হয়ে গেল। সে ঘুমায় পড়লো আপনার বিছানায়, আধা ঘন্টা পরে সে চলে গেল। আপনি আধা ঘন্টা পরে আবার কোরআন তেলাওয়াত শুরু করলেন, কারণ কি? হুজুর বলতেছে তোমাকে বলে আমার লাভ কি? আমারও লাভ নাই, তোমারও লাভ নাই। বলতেছে না হুজুর বলাই লাগবে। একটা পর্যায়ে যখন ইউনুস সাহেব রহমতুল্লাহি আলাইহি দেখলেন এ তো কোরআন তেলাওয়াতে ব্যাঘাত ঘটাবে, বলল ঠিক আছে শোনো, ওই যে ব্যক্তিটা আমার কাছে আসছিল সে হলো এই যুগের কুতুব, সুবহানাল্লাহ। 40 বছর যাবত সে ঘুমাই না। কয় বছর? 40 বছর সে ঘুমাই না। 40 বছর পরে সে আধা ঘন্টা ঘুমায়। কয় ঘন্টা? আধা ঘন্টা ঘুমায়। তার ওই আধা ঘন্টা ঘুমানোর সময় হয়ে গিয়েছে, কারণ ঘুমানো তো আল্লাহর নিয়ামত। আল্লাহ বান ওয়াজআলনান নাওমা সুবাতা, আমি ঘুম দিয়েছি ক্লান্তি দূর করার জন্য। সারাদিন মানুষ যতই ক্লান্ত করুক না কেন, রাত্র বেলায় যখন ঘুমায় যায়, ঘুমের থেকে উঠার পরে তার মাথাটা ফ্রেশ হয় কি হয় না? এই ঘুমটা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তিনি বলেন ওই ব্যক্তিটা আমার কাছে এসে বলল, ওই ব্যক্তিটা ওই আল্লাহর কুতুবটা আমাকে বলল আমার আধা ঘন্টা ঘুমানোর প্রয়োজন, আমি ঘুমাইতে চাই। আপনি আমার ডিউটিটা পালন করেন, এই আধা ঘন্টা যদি ইবাদতের বাইরে আমার না কাটে, আমার পক্ষ থেকে আপনি দায়িত্ব পালন করেন। এটা বলার সঙ্গে সঙ্গে সে আমার বিছনায় ঘুমায় পড়ল। আমি তার ওজিফাগুলো তেলাওয়াত শুরু করছি। আমি যখন তার দায়িত্ব নিলাম, আমার অবস্থা পরিবর্তন হয়ে গেল। তার অবস্থা যখন আমি নিয়েছি, আমার সামনে আটলান্টিক মহাসাগরের ভিতরে এমনকি বড় বড় যে সমুদ্রগুলো আছে, আসমানের উপরে জমিনের ভিতরে যা কিছু আছে, আমি এখানে বসে আছি, কিন্তু সারা পৃথিবী আমার হাতের মুঠার ভিতরে চলে আসছেন। সুবহানাল্লাহ। আমি আধা ঘন্টার ভিতরে সারা পৃথিবীর সব দেখে ফেলছি। কারণ সে কার হয়ে গিয়েছিল? আল্লাহর হয়ে গিয়েছিল। এই জন্য সব কিছু তার হয়ে গিয়েছে। মান কানা লিল্লাহ ফালাহুল কুল। আধা ঘন্টা পরে যখন সে আমার দায়িত্ব নিয়ে নিল, আমি আর কিছু দেখতে পাই না। তাহলে তারা ইবাদত করতে করতে আল্লাহর হয়ে গিয়েছে, পৃথিবীর সব কিছু তাদের জন্য পরিষ্কার হয়ে গিয়েছেন। যারা বলতেছিলাম সালেম রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ও ভাই আমি তো রোজা অবস্থার ভিতরে আছি, রোজার তো অনেক দাম। আমি যদি এখন আমার অন্তরটা ফেড়ে যাচ্ছে, আমি যদি এখন পানিটা খেয়ে ফেলে আমার রোজাটা ভঙ্গ হয়ে যাবে। কিন্তু রোজার নেকি তো ফেরেশতারা রাখে না, আল্লাহ রাব্বুল আলামিন দেন। আমি চাই না এই নেকিটা আমার থেকে তরক হয়ে যাক। ও ভাই আমার জীবন চলে যাইতে পারে, এই পানিটা তুমি ঢালের ভিতরে ঢেলে দাও। এই যে আমি ঢাল নিয়ে যুদ্ধ করতেছি, এই ঢালের ভিতরে ঢেলে দাও। যদি আল্লাহ আমাকে হায়াত দীর্ঘায়িত করে দেয়, তাহলে আমি যদি বেঁচে থাকি, তাহলে এই ঢাল থেকে পানি নিয়ে আমি ইফতার করব। তার আগে আমি রোজা ভাঙবো না। আমি এইভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে চাই। সুবহানাল্লাহ। আর আমরা সামান্য সমস্যা রোজা রাখতে পারি না। হাদিসের ভিতরে আছে যে যারা রোজা রাখবে এদেরকে রাইহান একটা দরজা আছে, এই দরজা মৃত্যুর পরে ডাকতে থাকবে, ভাই আসো আসো, তুমি দুনিয়ার ভিতরে না খেয়ে থাকছিলে, এই দরজা দিয়ে তোমাকে জান্নাতে নেওয়া হবে। এমন নিয়ামত পাইবা, অফুরন্ত নিয়ামত আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, সামনে রমজান মাস আসতেছে, দামি মাস, মূল্যবান মাস। এই মাসে আমরা কে রোজা রাখতে রাজি আছি? হাত উঁচু করে দেখাই। আল্লাহ আমাদের সকলকে 30টা রোজা পালন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে তারাবির নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ ঈদের মাঠে আমাদেরকে সমস্ত গুনাহ থেকে মুক্ত হয়ে জান্নাতে হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।